এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন সচিব জানালেন যে আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কারণ আমরা দেখেছি যে বিকেল ৪টায় শুরু হয়েছিল, বিটিভি এবং বাংলাদেশ বেতার সেই ভাষণটি রেকর্ড করেছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশনের যদিও আজকে একটি তফসিল দেওয়ার মতো তাদের একটি উত্তেজনা ছিল, কিন্তু নানা কারণেই সেটি পিছিয়ে গেল। নির্বাচন কমিশনের ইতোমধ্যে হাইকোর্টের একটি আপিল বিভাগের একটি রায় শোনা গেছে এবং কমিশনের যদিও জানতে পেরেছে, যদিও কমিশন বলছে যে তাদের এই যে বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি আসন করায় হাইকোর্টের দেওয়ার যে রায় এটি পুনর্বহাল রেখেছে আপিল বিভাগ। এবং তারা বলছে যে বাগেরহাটে যে 4টি আসন ছিল সেটি 4টি আসনই বহাল থাকবে। সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে সময় দিয়ে নির্বাচন কমিশনকে পুনরায় গেজেট প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত। সেক্ষেত্রে কমিশন যেহেতু 24 ঘন্টা হাতে সময় পেয়েছে, তারা কিছুক্ষণ আগেই পুরো কমিশন বৈঠকে বসেছিলেন। তারা এই বিষয়ে নানা আলোচনা এবং পরামর্শ করেছেন। যেহেতু একটি আদালত থেকে সকলের সম্মতিক্রমে এই ধরনের একটি রায় এসেছে, তবে কমিশন বলছে যে এখন পর্যন্ত তাদের হাতে আদালতের যে রায় সেই রায়টি তাদের হাতে এসে পৌঁছায়নি। তবে তারা বলছে যে তারা এর আগে যে গেজেট প্রকাশ করেছে 300 আসনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যে গেজেট প্রকাশ করেছে, সেই গেজেটের উপরেই ভিত্তি করে তারা 300 আসনের তফসিল দিবে। তবে যদি কালকে তফসিলের আগে যদি কোর্টের রায় তাদের হাতে এসে পৌঁছায়, সেক্ষেত্রে সেটি প্রয়োজনে পরিবর্তন হতে পারে বলেও কমিশন সচিব জানিয়েছেন। ইতোমধ্যে যেহেতু ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, প্রস্তুতি শেষ করেই আসলে তফসিলের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে।